হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু বাজার করেছি, ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। চলো শুরু করা যাক। বাজার করব আর ফল কিনবো না, এটা কি হয়? আমি যখনই বাজারে যাই কিছু না কিছু ফল নিয়ে আসি। যেমন আজকে কলা আনছি আর পেয়ারা আনছি। কলাতে প্রচুর এনার্জি পাওয়া যায় আর পেয়ারাতে তো ভিটামিন সি আছে। তাই মানে এই দুটো ফলই শরীরের জন্য খুবই উপকারী। এই যে আমার চায়ের দুধ শেষ হয়ে গেছে, এক প্যাকেট চায়ের দুধ নিয়ে আসছি। আর এই ডিপ্লোমা দুধটার এত দাম বাড়ছে, মানে প্রতি মাসেই মনে হয় যেমন বাড়তেছে। কত কম দিয়ে আগে কিনতাম। এই যে গত মাসেও আমি 430 টাকা দিয়ে আনছি, এই মাসে আবার 440 টাকা নিতে, মানে দাম নাকি আরো বাড়তেছে শুধু দুধের। এই তো 1 ডজন ডিম নিয়ে আসছি। সকালের নাস্তার সাথে অথবা সিদ্ধ সিদ্ধ করে বা যেভাবেই খাওয়া যাক, ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, মানে প্রোটিনের মেইন উৎসই ডিম। তো যেভাবেই খান না কেন ডিমটা শরীরের জন্য খুবই উপকারী। অনেককে বলতে শুনি যে ওরা নাকি ডিম পছন্দ করে না, ডিম খাইতে চায় না। কিন্তু আমি দেখি আমার বাসায় সবাই পছন্দ করে, বাচ্চারাও অনেক পছন্দ করে ডিম। আমি যদি এমনি যদি না খাইতে পারি তাহলে সিদ্ধ করে খেয়ে নিই আর কি, যখন যেভাবে ভাল লাগে মন চায় সেভাবেই করে নিই। আজকে সবজির মধ্যে শুধু কচুরমুখী আনছি, বেশি কিছু আনিনি আজকে। কারণ আমার আগেরও বাজার আছে ফ্রিজে। ওই বেগুন আছে, আরো টমেটো আছে, মানে সবই আছে, শুধু আজকে এটাই আনলাম। এই যে এগুলো হচ্ছে বাংলা কলা। এই দাম একটু কম ছিল তো তাই বেশি করে নিয়ে আসলাম। বাচ্চারা বিকেলে নাস্তার সাথে খাবে এই জন্য নিয়ে আসলাম। আমি আজকে রুই মাছ এনেছি। এই যে রুই মাছটা অনেক টাটকা ছিল। কাটাই আনতে চাইছিলাম, পরে দেখি ওই লোকটা নাই যে কাটে, এই জন্য আমি নিয়ে আসছি বাসায় কাটবো। এই যে এখন ডিমগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতেছি, কারণ রান্নার সময় প্যাকেটে রাখলে ওখান থেকে খোলও আবার নেওয়া ঝামেলা হয়ে যায়। তাই এখানে থাকলে সুবিধা হয় কি, টান দিয়ে ফ্রিজটা খুললাম আর নিয়ে রান্না করে ফেললাম আর কি। এই জন্য এখানে গুছিয়ে রাখতেছি। আজকে দুপুরের খাওয়ার পরে আমার তাড়াতাড়ি একটু ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম বিকালে আজকে একটু নুডলস করে নিই। বিকালের নাস্তা হিসেবে আসলে নুডলসটাই ভালো যায়, তাই আজকে ভাবলাম নুডলসটাই করে নিই। এখানে আমি তেলের কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এরপরে এখানে ডিম দিয়ে দিব আর নুডলসটা সিদ্ধ করে রাখছি আগের থেকে, সেগুলা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা বড়সড় লাইক দিতে একদম ভুলবে না কিন্তু। তোমাদের প্রতিটা লাইক কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আরো মজার মজার ভিডিও আসবে তো তাই। তাহলে দেখা হবে শীঘ্রই নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, হাসি খুশি থেকো। এই পর্যন্ত দেখে থাকলে আসলে তুমি স্পেশাল। তোমার জন্য ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।